জয় হরি বল। সবাই প্রথমে আচ্ছা এবার শুরু করিস, ঠিক আছে? সবাই দুই হাত তুলে উঁচু করে হরিচাঁদ ঠাকুর প্রতি আত্মসমর্পণ করব। জয় জয় শান্তি হরি প্রীতি পরমানন্দে হরিধ্বনি বল বল, হরি বল হরি বল হরি বল। জয় শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তি সত্যভামা, এ বাড়িতে আগত যত পাগল গোসাই দলপতি অতিথিজন সবাইকে শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবারের মাসিমা শেফালি মাসিমাকে আমার সঙ্গে তার একদিন সাক্ষাৎ হয়েছিল। তার এই অকাল প্রয়াণে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি কয়েকদিন আগে সুন্দরবন গিয়েছিলাম, তখন চঞ্চলাদি গভীর রাতে আমাকে একটা ফোন করেন। ফোন করে আমাকে বললেন, মায়ের বুকে ব্যথা করছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। মানে আমার কাছে একটা সাজেশন চেয়েছিল কি করা যায়, কিন্তু হসপিটাল থেকে সুস্থভাবেই বাড়িতে এসেছেন, সুস্থ হয়ে গেছেন। হঠাৎ করে আবার ফোন গেল কয়েকদিন বাদে, তার মা আমাদের ছেড়ে চলে গেছেন। এ খবরটা শোনার সঙ্গে সঙ্গে মানে কয়েকদিন আগে বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তাই এই ব্যথাতুর পরিবেশে শোকাতুর হৃদয়ে অশ্রুসিক্ত নয়নে চঞ্চলাদি যতবার ফোন করেছিলেন, আমি এতদিন জানতাম চঞ্চলাদি একজন হরিভক্ত, কিন্তু এত বড় যে মাতৃভক্ত এটা আমি জানতাম না। এত বড় মাতৃভক্ত কান্না করে আর বলছে যে আমার সবকিছুই ছিল আমার মা, আমি যা কিছু করেছি আমার মাকে সামনে রেখে করেছি, মা ছিল বলেই আজকে আমি, আপনারা আমাকে সবাই চেনেন, কিন্তু মা যখন চলে গেছে এখন আমি কি করব? বিশ্বাস করুন, উত্তর দেবার ভাষা নেই। কারণ যার মা চলে যায় একমাত্র সেই মানুষটি ছাড়া আমার মনে হয় না অন্য কেউ বুঝবে। কিছুদিন আগে আমার মা চলে গেছেন। মাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। কেমন আছো ওগো মা? আমি দূর দেশে, সারাক্ষণ পরে মনে চোখের সামনে ভাসে, পারি না ভুলিতে তোমারই স্মৃতি, কোথাও পাই না মায়ের মতো প্রীতি। তোমারই বুক থেকে দূরে এসে সবকিছু আজ নিষ্ঠুর লাগে, কোথাও নেই মায়া নেই মমতা, ইচ্ছে হয় একটু দেখি মায়ের মুখটা। কেউ দেয় না খাবার এই মুখে তুলে, কেমন করে আছো মাগো সন্তানকে ভুলে। বিশ্ব পিতার কাছে নিবেদন রাখি, শেষ দিনটি যেন মায়ের পায়ের তলে থাকি। মায়ের ভালোবাসা আশীর্বাদ বুকে নিয়ে যেন আমিও এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। মায়ের কাছে এই নিবেদন, সাক্ষী আমার হরিগুরুচাঁদ, শান্তি সত্যভামা, তোমরা আমার কথা নিও, আমি যেন মায়ের আদর্শ ভ্রষ্ট কোনোদিন না হই, আমাকে সেই পথে তুমি আদেশ দিও। আসলে যেদিন আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন
আমার দাদা কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে, আর সবাই আমাকে নিয়ে একটা চিন্তা করছিলেন, কারণ আমি সবসময় আমার মাকে নিয়ে ঘুরতাম। কিন্তু বিশ্বাস করুন, আমার চোখ থেকে এক ফোঁটা জল পড়েনি, এক ফোঁটাও জল পড়েনি। কেন জল পড়েনি? আমি ভেবে রেখেছিলাম আমার মা যখন অসুস্থ হয়, তার এই দেহটাকে আমি আগুনে পোড়াবো না, মাটিতে কবরও দেব না। কারণ এত মূল্যবান দেহ, যে মায়ের পেটে আমি জন্মেছি, যে মায়ের জন্য আজ পৃথিবীর আলো দেখছি, যে মায়ের জন্য আজ আমাকে আপনারা সবাই চেনেন, আমার মাকে ছেঁড়া কাপড় পরে আমাকে মানুষ করেছে, আমাকে হোস্টেলে রেখেছে, আর সেই মাকে আমি পোড়াবো, মুখে আগুন দেব? আমি পারবো না। আমার মাকে আমি বাঁচাবো। আমি কি করেছিলাম? আমি মায়ের চোখ দুটোকে দুজন অন্ধ মানুষের চোখে বসানো হয়েছে। বিশ্বাস করুন, আমার মন বলে আমার মা আমাকে দেখতে পাচ্ছে, দেখছে। দুটো চোখ, মানে চারটে চোখে, আমাদের যে চোখের কর্নিয়া, এটা একটা মাছের আঁশের মতো, এটাকে কেটে কেটে চারটে চোখে লাগানো যায়। তারপর এই দেহটা, আপনারা কল্যাণী এইমস মেডিকেল কলেজের নাম শুনেছেন? কল্যাণী দান করলাম, মার দেহটা দান করলাম। কিন্তু চঞ্চলাদি যখন ফোন করলেন, সেই আগুনটা আবার জ্বলে উঠল। আমি ফেসবুকে দেখতে পাই চঞ্চলাদি লীলামৃত পাঠ করছেন, আর অনুভব করছি আমি চঞ্চলা দিদিকে একটা কথাই বলবো, আমার মা যখন মারা যায়, আমাকে গলায় দড়ি পরানোর জন্য আমার আত্মীয়রা রেডি হয়েছিল। সে ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, ভাইরাল হয়েছিল, যে গলায় দড়ি, আমার মা মারা গেছে, শোকটা আমার, গলায় দড়ি পরালে কি শোক হয়? শোক যাবে? ওই দড়ি আমি পরবো না। ওই দড়িটা আমাকে না পরে ছাগলকে পরাও, আমাকে না। সেই সময় আমি শুনতে পাই বাংলাদেশের বাগেরহাটের শঙ্কর পাগল, এরকম বড় মাথায় চুল, সেই চুল তাকে কাটার জন্য গ্রামের মানুষ তাকে চাপ দিচ্ছিলেন, তাকে একদম করে রাখা হয়েছে। আমি সেই থেকে প্রচারের জগতে এসেছি, আর তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চিঠি করি। এই আমার শুরু। চঞ্চলা দিদিকে বলবো, দিদি তুমি আমাকে বলেছো দাদা আমার সব চলে গেছে, আমার মা চলে গেছে, পৃথিবী আমার কাছে স্তব্ধ হয়ে গেল, আমার তো আর কিছু থাকলো না। তো আমি বলবো চঞ্চলা দি, তোমার মা চলে গেছে, তুমি কে? তুমি তো মায়েরই রূপ। পরজন্ম, আমাদের অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, পরজন্মটা কি? পরজন্ম হচ্ছে পরের প্রজন্ম। আমার মায়ের পরের জন্ম কে? আমি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বাবা মার সত্তা কোথায় থাকবে? আমার মধ্যে। আমি উপলব্ধি করব আমার বাঁ পাশে একজন, ডান পাশে একজন, আমার এক হাতে বাবা, এক হাতে মা, এই দুয়ে মিলে আমার পূর্ণতা। বাবা মা থাকলে পাশে, পৃথিবী থাকে হাতের মুঠে, সুখ সম্পদ সম্মান ছুটে আসে পায়ের কাছে।
সেই বাবা মাকে আমি উপলব্ধি করছি দুই পাশ থেকে। তাই তুমি কখনোই মনে করবে না আমার মা আমার কাছ থেকে চলে গেছে। আরে তোমার মা সেদিন তোমার কাছ থেকে চলে যাবে যেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমার মা জীবিত তোমার কাছে। জানেন, আমি যখন 3-তে পড়ি, 3-4-এ কি 5-এ পড়ি, এরকম আমি একটা গান শুনেছিলাম, এই যে মা কালী মা, দুর্গা মা, সরস্বতী, মনসা, লক্ষ্মী সবাই মোদের মা, তবু সকল মাকে এক করিলে হয় না প্রভু মায়ের তুলনা। আমি শুনেছিলাম তারপরে আরেকটা গান, মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, গায়ে ধুলো কাদা, দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা, তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। মায়ের মনে দিলে কষ্ট, সকল সাধনা হবে নষ্ট, কিছু পাবে না পৃথিবীতে। সেই দিন থেকে মাকে প্রণাম না করে ঘর থেকে বের হইনি। এখন আমি মনে করি আগে মা ছিল আমার ঘরে, আর এখন মা হচ্ছে আমার দেহের মধ্যে। আমার বাবা, আমার মা, আমি যতদিন বেঁচে থাকবে আলাদা কোনোদিন হবে না। এখানে কথা বলছি, আমার মা আমার বাবা আমাকে শক্তি যোগাচ্ছে। তাই তোমার মনে কোনোদিন যেন এটা না আসে আমার মা নেই। আমি বারবার একটা কথা বলছি, আমি তোমার বাড়িতে যাব, তুমি চোখের জল ফেলবে না, এই তো নিয়ম। হরিচাঁদ ঠাকুর বললেন জগৎকে প্রেম করো, আর কিছু লাগে? যে মানুষ চায় সবাই আমরা ভালো থাকবো, সেখানে পার্টিকুলারলি ব্যক্তিগত কারোর জন্য আশীর্বাদ লাগে। তা যে বললেন জগৎকে প্রেম করো, এই জগৎকে যদি ভালোবাসতে পারি আমার আলাদা আলাদা করে আর কিছু লাগে না। এই শক্তিটা তোমার নিতে হবে। বাবা আর মা, এই যে পূর্ণতা, আমাদের একটা চোখ, দুটো চোখ, এক চোখে বাবা আর এক চোখে মা। কাজেই তুমি কান্না করবে না, তোমার কান্নার ধ্বনিতে তুমি দুর্বল হবে। আর কতকাল কান্না করবে, আর কতদিন কান্না করবে? এই যে শোকগ্রস্ত, তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। এই শোকগ্রস্ত ব্যথাতুর অশ্রুসিক্ত পরিবেশে তোমাকে সান্ত্বনা দিতে আমি পারি না। শুধু এটা বলবো, তুমি এমন কিছু করবে সেই কর্মের মধ্যে তোমার মা উজ্জ্বল দীপশিখা হয়ে জ্বলে থাকবে। সেই দীপের মধ্যে তোমার মার আলোতে তুমি জগৎকে আলো করবে। এই জগৎ প্রেমময় হয়ে হরিগুরু চাঁদের আলো প্রচারের কাজে আসবে। আজকে সকালে বারাসাত স্টেশনে যখন ছিলাম, আমাকে বলল তুমি গুরু শব্দটা বলবা না। আমি বলছি কেন বলবো না? গুরু, গুরু তো আছে। গুরু কে? যার গুরুত্ব আছে, যার গুরুত্ব আছে সেই তো গুরু। এই গুরু আমাদের কি করে? আপনারা শুনেছেন যে ইদানিং মতুয়া বিধানে একটা দল এসেছে, দীক্ষা পছন্দ করছে না। আর দীক্ষা কি? দীক্ষা মানে দেখিয়ে দেওয়া। আমার হরিগুরুচাঁদের দর্শন, এই যে ব্রাহ্মণ্যবাদ, বৈদিক বিরোধী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে যে আমাদের সামনে পোষণ করবে, তিনিই তো আমাদের দীক্ষা গুরু, তিনিই তো আমাদের গুরু। আমি যে কথা বলছি, আমাকে যে বলবে কথাটা এইভাবে নয়, তুমি এভাবে বলো। এই যে শিক্ষা, এই শিক্ষা সর্বপ্রথম কে দিয়েছে? সর্বপ্রথম ভাষা জ্ঞান। আসলে আজকে এখানে আমাদের গৌতম দাদা এসছেন, বাবা প্রদীপ গোসাই এসছেন, সঙ্গীতা দিয়ে এসছেন, আপনারা সবাই এসছেন। আপনারা শাস্ত্র গ্রন্থ নিয়ে আজকে আলোচনা করবেন। আমি না হয় শাস্ত্র গ্রন্থ নিয়ে বললাম না। আমি একটা ছোট ভাই হিসেবে দিদির কাছে এসছি। দিদির ভালোবাসার টানে সকাল 4টায়, ভোর 4টায় বেরিয়েছি। আবার এখনই জানো দিদি, মাকে খুব মনে করি। তখনই মনে করি আমি ঠিক আছে,
আমি যখন ঠিক আছি, আমার মা আমার কাছে ঠিক আছে। এই আপ্তবাক্য তোমার উপরে অর্পণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে সংশোধন করে দেবেন। আর আমরা এখানে যারা যুবকরা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে একটা মানুষের, বা আমরা যে টেবিল ব্যবহার করি, একটা টেবিলের হচ্ছে 4টি পায়া। এই 4টে পায়া হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে যদি আপনি ভালোবাসেন, তবে আপনার স্ত্রীকে, আপনার বাবা মাকে আগে ভালোবাসবে। এই 4টা পায়ার একটা পায়া যেন আমরা অযত্ন না করি। আর যুবকদের উদ্দেশ্যে বলবো, সাধনা। আরে সাধনা আমি তোমাকে বলে দিচ্ছি সাধনা কি। আগামীকাল থেকে ঘুম থেকে উঠে সবার আগে এই মাথাটা নত করো বাবা মার চরণে। যদি বাবা মার চরণে মাথা নত করতে পারো, তোমার ভিতরে একটা শক্তি আসবে। আর সেই শক্তি, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাকে আটকাতে পারবে। হরিগুরুচাঁদ যদি থেকে থাকে, তারা তোমার কাছে বশ হয়ে তোমার কাছে চলে আসবে, তোমাকে সকল বিষয়ে উন্নতি করে সেই জায়গায় পৌঁছে দেবে। এই বিশ্বাস আমি রাখি।